গাইজ এখন আমরা এই পুরো বাড়িটাকে শক্ত দেয়াল দিয়ে প্রোটেক্ট করে ফেলেছি। আর কারণটা কি, কেন আমি এই সব দেয়াল বানালাম এবং সব জায়গা দিয়ে দেয়াল দিয়ে পিষ্ট করে দিলাম যাতে কোনো প্রকার কেউ যাতে বাড়িতে না ঢুকতে পারে। সেই সাথে গাইজ আমি একটা যাওয়ার রাস্তা বানিয়েছি, এখান থেকে নামবো, এখান থেকে নেমে সুন্দর করে আমি চলে যাওয়ার এই জায়গাটা বেশি উঁচা না। অ্যান্ড গাইজ বিশেষ কথা হলো এটা, আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, গত 2 দিন আগে 2000 টেররিস্ট এয়ারপোর্টে হামলা দিয়ে পুরো শহরটাকে কবজা করার জন্য চলে আসে। আর এই সব টেররিস্ট হচ্ছে রাশিয়ান টেররিস্ট এবং এরা পুরো লস স্যান্তোসকে কবজা করার জন্যই চলে এসেছে। ইতিমধ্যে গাইজ প্রচুর বাড়ি আর এই যে লাইটওয়ালা যে বিল্ডিং গুলো দেখছেন না, এই বিল্ডিং গুলো কিন্তু ওরা কবজা করে ফেলেছে। এখন আমি চাই না আমার বাড়িটা ওরা কবজা করুক এবং আমার বাড়িতে থাকা বিভিন্ন যা জিনিস আছে সবগুলা যাতে ওরা কবজা করে ফেলুক, সেটা আমি চাই না। আমি একটু আমার ঘরের মধ্যে গিয়ে আপনাদের দেখাই আমার ঘরে এমন কি মূল্যবান জিনিস আছে যার কারণে আমি চাই না যে টেররিস্টরা এসে আমার বাড়িতে হামলা দেখ। আর এখনই গাইজ আমি আপনাদের ওই জিনিসটা দেখাচ্ছি, জিনিসটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন, যেটা কিনা আমার একজন পাহারাদার, সুন্দর পাহারাদার। এটা কি? চপ, ঘুমাচ্ছিস কেন? আরে অনেকক্ষণ পর ঘুমাইছি, একটু ঘুমাইতে দাও। বাট গাইজ দেখুন এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার জিনিস আছে, মানে হাজার হাজার কোটি টাকা পড়েই আছে আমার এখানে। তো আমি কেন আমার বাড়িটাকে নন প্রোটেক্টের মধ্যে রাখবো বলুন? আর এই যে আমি দেয়াল দিয়ে পুরো সুন্দর করে আটকে ফেলেছি, এটা খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা। কনস্ট্রাকশন লোকেরা এসে এই জিনিসগুলো কাজ করে দিয়ে গেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আমার ছোট্ট ভাই কিন্তু এখানে প্রোটেকশন দিচ্ছে। আমরা 24 ঘন্টার মধ্যে ভাগ করে নিয়েছি কয় ঘন্টা খাবো, কয় ঘন্টা ঘুমাবো এবং কয় ঘন্টা পাহারা দিব। শিনচান এখন 2 ঘন্টা পাহারা দিচ্ছে, এরপরও ঘুমাতে যাবে, এরপর 4 ঘন্টা আমি পাহারা দিব। শিনচানের আর 2 ঘন্টা রয়েছে, এরপর শিনচান চলে যাবে, এরপর চপ আসবে আমার পর, চপ এসে পাহারা দিবে। এরপর গাইজ এভাবেই আমাদেরকে সাইকেলিং এর মতো টাইমিং শিডিউলিং করতে হয়। তো এই জন্যই গাইজ আমাকে পুরো প্রোটেকশন দিতে হচ্ছে আমার পুরো বাড়িটাকে, যাতে করে আমার ভিতরে থাকা যে জিনিসপত্রগুলো রয়েছে হাজার হাজার কোটি টাকা, সেগুলো যাতে কোনো প্রকার ভাবেই চুরি না হয়। লাস্ট টাইম আমি শুনেছিলাম এখানে কোন বাড়িতে নাকি চুরি হয়েছে, এখানে আশেপাশে কোনো একটা বাড়িতে চুরি হয়েছে, প্রায় 2 কোটি টাকার মতো চুরি হয়ে গেছে। আর আমার কাছে 2 কোটি টাকা কিছুই না, কিন্তু ওইখানে রাখা প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই মূল্যবান। আর সেজন্য গাইজ আমাকে ভালোভাবে প্রোটেকশন দিতে হবে। গাড়ির আওয়াজ আসছে, কে আসলো আবার এদিকে? আরে ভাই, আমিও তোমাদের মতোই একজন। এখানে ঘুরছি আর দেখছি কার বাসায় কোনো সমস্যা আছে কিনা। তাদের যদি একটু হেল্প করতে পারি খুবই ভালো হতো আমার। আসলে আমার নাম হচ্ছে মিস্টার স্যান্ডি। তোমার নাম কি ভাই? ভাই আমার নাম জেনে আপনার কোনো কাজ নেই, আপনি চলে যান এখান থেকে। আমি এমনিতেই খুবই নার্ভাস রয়েছি অ্যান্ড এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে টেররিস্ট ঘুরছে। আপনারা বাসায় চলে যান, বাসা থাকবেন না। আর আপনাদের হাতে এগুলো কি ভাই? ওই যে বললাম না প্রোটেকশনের জন্য রাখতে হলো। একজনের হাতে মিনি গান, আরেকজনের হাতে মেশিন গান। বাট আপনাদেরকে দেখে আমার সত্যি খুবই ভয় লাগছে ভাই। আপনাদের হাতে মেশিনস রয়েছে আর আমার হাতে কিন্তু অত্যাধুনিক কিছু একটা রয়েছে। আপনারা যদি বেশি দেরি করবেন আমি কিন্তু উড়িয়ে দিব আপনাদেরকে। আরে না না ভাই, তুমি আগে আমাকে একটু বলো এই কনক্রিটের দেয়ালগুলো কিভাবে বানালে তুমি? হ্যাঁ, আমরা তো অনেকদিন ধরে অপেক্ষা করছি এগুলো বানানোর জন্য, যাতে করে টেররিস্টরা আমাদের কাছে হামলা না দিতে পারে। তোমার কাছে তাহলে অনেক টাকা পয়সা আছে তাই না? কত কোটি টাকা লাগলো এটার জন্য? তো প্রায় আমার 200 কোটি টাকা লেগেছে, বাট আমার কাছে কোনো টাকা পয়সা নেই এখন। আমি আমার এটা তৈরি করতেই সব টাকা ব্যয় করে ফেলেছি আর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আপনারা চলে যান না এখান থেকে, না হলে কিন্তু উড়িয়ে দিব, আমি সত্যি বলছি। আরে ভাই ভাই, তুমি তো আমাদের টেররিস্ট ভাবছো। আচ্ছা, আমরা কি একটু ভিতরে আসতে পারি? আরে না বলছি না, এখানে আসবেন না, আপনারা চলে যান না ভাই, আমি কিন্তু উড়িয়ে দেবো, সত্যি বলছি। আমি কিন্তু আপনার ওই কাল্লু মাস্তানকে উড়িয়ে দেবো কিন্তু। আরে আরে ভাই, তুমি তো এত চড়ছো কেন? এখানে আমরা টেররিস্ট না তো, আমরা তো সাধারণ মানুষ। আমরা তো নিজেকেই প্রোটেক্ট করার জন্য এখানে দৌড়াদৌড়ি করছি। আর আমাদের মতো কিছু লোক যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আমরা দৌড়াদৌড়ি করছি। তুমি সাহায্যর মানেটাই বুঝলে না। আরে না ভাই না, প্লিজ প্লিজ, আমার কিন্তু খুবই ভয় লাগছে। আপনারা এখান থেকে চলে যান ভাই, আমার কারো সাহায্য লাগবে না, আমি নিজের সাহায্য নিজে করতে পারি, আমার কারো সাহায্য লাগবে না, প্লিজ। আচ্ছা, যেটা তুমি ভালো মনে করো, বাট ভালো থেকো। হ্যাঁ, পরবর্তীতে আবার দেখা হবে। আমি আর দেখাই করতে চাই না আপনার সাথে ভাই, যান তো এখান থেকে, প্লিজ চলে যান ভাই, চলে যান প্লিজ প্লিজ প্লিজ। জানি না এই মক্কেল গুলো কোথা থেকে আসলো, আমার মনে হয় না এরা মক্কেল ছিল, আমার মনে হয় এরা টেররিস্টের লোকেরাই ছিল। আমাকে প্রোটেক্ট করতে হলে ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পিস্তল দিয়ে নাড়াচাড়া করবে, বাট ওরা কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছিল এবং এটা কত টাকা খরচ হয়েছে সেই জিনিসগুলো জানতে চাচ্ছিল। বাট গাইজ আমার কিন্তু খুবই ভয় লাগছে, ওরা আমার বাসার অ্যাড্রেস জেনে গেছে আর আমি যে এগুলো দেওয়ালগুলো বানিয়েছি এত টাকা দিয়ে, ওরা এটাও জেনে গেছে। গাইজ আমাকে নিশ্চয়ই কিছু একটা করতে হবে। শিনচ্যান, শিনচ্যান, কি করছো শিনচ্যান? ভাইয়া পাহারা দিচ্ছি, বাইরে থেকে একটা আওয়াজ আসছিল, কারা এসেছিল? আরে শিনচ্যান, কয়টা লোক এসেছিল, আমার তো মনে হয় এগুলা টেররিস্টের লোক। আরে ভাইয়া আমার তো ভয় লাগছে।
আরে ভয়ের কি, তোমার কাছে মেশিন গান রয়েছে, তুমি ভয় পাচ্ছ কেন? আমাদের যা যা প্রস্তুত করার আমরা সব প্রস্তুত করে ফেলেছি, ঠিক আছে? আর এখন প্রায় 2 ঘন্টা শেষ হতে যাচ্ছে শিনচ্যান, তোমার এখন ঘুমাতে হবে। আর এই চপটাকে উঠিয়ে এখন উপরে ডাকবো। আর আমি একটা প্ল্যান করছি গাইজ, আমি মনে হয় ট্রেভারকে আমার বাসায় ডাকতে হবে, না হলে গাইজ অনেক বড় মুসিবত হয়ে যাবে, না হলে টাইম শিডিউল উল্টাপাল্টা হয়ে গেলে আমি পারবো না। কারণ এই যে আমার এই ডগিটা রয়েছে না, এ কিন্তু পিস্তল হাতে নিয়ে প্রোটেক্ট করতে পারবে না, ও জাস্ট কামড় দিয়ে দিতে পারবে। বাট এটার জন্যই গাইজ আমাকে পিস্তল ধরার মতো একজন লোককে লাগবে, যে হচ্ছে ট্রেভার। আর ট্রেভারকে আমাকে এখন ওর গ্রাম থেকে নিয়ে আসতে হবে। লেটস গো গাইজ, ওকে আগে আমি উপরে উঠিয়ে দেই, তারপর ট্রেভারকে আনতে যাই। লেটস গো গাইজ, আগে এটাকে উপরে উঠে ওট বেটা ওট। আলে ভাই একটু ঘুমাতে দাও না, কি হয়েছে এত ডাকছো কেন? টাকার উপরে আমিও এখনো পর্যন্ত ঘুমাতে পারিনি, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, যা যা, এখন শিনচ্যানের টাইম শেষ হয়ে গেছে, এখন উপরে চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তো গাইজ এখন নিবের রেস্ট হলো আমাদের শিনচ্যান। শিনচ্যান ওর রুমের মধ্যে চলে যাচ্ছে। শিনচ্যান ডাইরেক্ট গিয়ে খাটে শুয়ে পড়ো, আর খুবই সাবধানে থাকবে, ঠিক আছে? আমি যাবো আর আসবো, কোনো প্রকার ভয় পাবে না তুমি। ওকে ভাইয়া, আমি ঘুমিয়ে পড়লাম, তুমি জলদি চলে এসো। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, আমি জলদি চলে আসবো। তো গাইজ এখন আমাকে ট্রেভারকে আনতে যেতে হবে, আর ট্রেভারকে আনতে যেতে হলে আমাকে একটা সিক্রেট জায়গা দিয়ে আনতে যেতে হবে। আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে কিন্তু যাওয়া আসার জায়গা অলরেডি রেডি করে ফেলেছি, যাতে করে কেউ বুঝতে না পারে এটা হচ্ছে কুদ্দুস ভাইয়ের বাড়ি। আর এখান দিয়ে গাইজ আমি চলে যাব। বাট আর্মিরা কিন্তু বলে দিয়েছে, আর্মি এবং পুলিশ এবং গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে কেউ যাতে বাড়ি থেকে বাইরে না বের হয়, বের হলেই কিন্তু গাইজ শুট টু কিলের অর্ডার দেওয়া হয়েছে। তো আমাকে যদি পুলিশটা দেখে, আমাকে কিন্তু তারা কোনো কথা বলবে না, ডাইরেক্ট শুট করে দিবে, কোনো কথাই কিন্তু তারা ব্যয় করবে না আমার উপরে। তো সেই জন্য গাইজ আমাকে খুবই সাবধানে যেতে হবে। আর তারা বলেছে পুরো এলাকাতেই নাকি টেররিস্টরা হামলা দিয়ে দিয়েছে, তাই পুরো শহরকে লকডাউন দিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ বাড়ি থেকে বের না হয় এবং কোনো প্রকার কোনো কিছুতে যেন ইনভলভ না থাকে। সেজন্য গাইজ সবাই কিন্তু এখন প্রচুর প্রোটেক্টের মধ্যে রয়েছে আর খুবই সাবধানে তাদের বাড়ির মধ্যে রয়েছে। বাট আমাকে এখানে ভিতর দিয়ে যেতে হবে, কারণ রোডের উপরে যদি দিয়ে যাই আমি, ওরা দেখলে আমাকে শুট টু কিল করে দিতে পারে। সেজন্য আমি রোডের ভিতর দিয়ে যাব। এক কাজ করি, একটা গাড়ি পেলে ভালো হতো, গাড়ি পেলে আমি এক টানে চলে যেতাম, এক টানে ডাইরেক্ট চলে যেতাম কানাডাতে। কানাডা গিয়ে নিয়ে আসতাম আমাদের ট্রেভার ভাইকে। বাট এখানে তো একটা গাড়িও দেখছি না, আমি গাড়ি পাবো কোথায় এখন? একটা ছোট্টখাট্টো গাড়ি হলে আমার জন্য হয়ে যেত, বাট এখানে তো কোনো গাড়ি দেখছি না। এই গলির ভিতর দিয়েও তো কোনো গাড়ির গন্ধ পাচ্ছি না। একজন লোক দাঁড়িয়ে আছে এখানে, কি করছে ও এখানে? এখানে একটা গাড়ি যাচ্ছে, বাট এই গাড়ি নেওয়ার মতো না। এই গাড়িটা নিতে পারতাম আমি, বাট চুরি হয়ে যাবে তো, মনে হবে আমি ডাকাতি করছি। হতে পারে তারা ইমার্জেন্সিতে কোথাও যাচ্ছে, অথবা আন্ডারকভার পুলিশরা ওখানে যাতায়াত করছে। আমাকে খুবই সাবধানে এখান দিয়ে যাতায়াত করতে হবে। এখন আমি গাড়ি কোথায় পাই? গাড়ি যদি না থাকে আমি যাব কিভাবে? পুরো শহরটাকে লকডাউন দেওয়ার কারণে একটা গাড়িও পাওয়া যাচ্ছে না এখানে। একজনের গাড়ি যদি পেতাম তাহলে কোনো রকম ভাবে তো আমি চলে যেতে পারতাম এখান থেকে, আমার সময়টাও নষ্ট হতো না। আমার খুবই সময় নষ্ট হচ্ছে এখানে। গাড়ি না থাকুক, হুন্ডা থাকুক, হুন্ডা হলেও তো ভালো হয়, হুন্ডা থাকতো আমি এক টানে চলে যেতে পারতাম। বাট কোনো কারণে যদি গাইজ আমাকে পুলিশ গুলি করে, তখন আমি হুন্ডা দিয়ে কিভাবে গুলিটাকে প্রোটেক্ট করব? গাড়ি দিয়ে তো গুলি প্রোটেক্ট করা যায়, বাট এখান দিয়ে কোনো গাড়ি নেই। আমাকে সামনের দিকে দেখতে হবে কোনো গাড়ি আছে কিনা। এখানে বড় বড় পার্কিং লট গুলো রয়েছে, সেটার মধ্যেও গাড়ি নেই। বাট পুলিশ দেখলে তো আমাকে একেবারে শেষ করে দিবে গাইজ। আমার খুব সাবধানে জায়গাগুলো পরিবর্তন করতে হবে। এরা কারা ভাই? এরা মনে হয় টেররিস্টের লোক। গাইজ আমি টেররিস্টের লোকদের দেখে ফেলেছি, এটাই হচ্ছে সেই টেররিস্টের লোক। এরা যাচ্ছে মেবি কোথাও। এক কাজ করি, এখান থেকে চলে যাই। গাইজ টেররিস্টের লোকরা পুরো শহরটাকে কবজা করে ফেলেছে, অ্যান্ড ওরা পুরো শহরে ঘুরছে। কার বাড়ি খোলা দেখলে কার বাড়িতে ঢুকে যায় গাইজ আমি বলতে পারি না, বাট খুবই সাবধানে আমাকে থাকতে হবে। আর এখান দিয়ে খুবই সাবধানে আমাকে যেতে হবে, যাতে করে ওরা আমাকে দেখতে না পারে, ঠিক আছে? ওরা একবার দেখতে পারলে কিন্তু গাইজ আমাকে কিন্তু... ও গাড়ি পেয়েছি গাইজ, গাড়ি পেয়েছি। অনেকক্ষণ পর একটা গাড়ি পেয়েছি। উঠে পড়ি গাড়িতে, কিছু করার নেই, যে গাড়ি পেয়েছি ওই গাড়ি নিয়ে এখন যেতে হবে আমার। এখন দ্রুত আমি আমার বন্ধু ট্রেভারের কাছে চলে যাই। লেটস গো গাইজ, দ্রুত ট্রেভারের কাছে যেতে হবে। গাড়ির তো স্পিড খুবই সুন্দর। ট্রেভারের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ ট্রেভার মোবাইল ইউজ করে না, ওয়াকি টকি ইউজ করে, আর আমার কাছে কোনো ওয়াকি টকি নেই। সেই জন্য গাইজ আমি ট্রেভারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। কাজ করি, নিচে দিয়ে চলে যাই, নিচে দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি হবে। ও এটা তো বুস্টারও দেয়। এক কাজ করি গাইজ, এখন আমি বুস্টার দিয়ে
শক্ত করে চলে যাব যাতে কোনো লেট না হয়, একবারে যাতে লেট না হয়। সো গাইস ফাইনালি আমরা ট্রেভারের বাসাটা পেয়ে গেছি, আর এটাই হচ্ছে ট্রেভারের বাসা। এখন আমাকে সুন্দর করে ট্রেভারকে ডাকতে হবে, এরপর গাইস ওকে নিয়ে আমার শহরের মধ্যে যেতে হবে। লেটস গো ট্রেভার। ট্রেভার, ট্রেভার কোথায় তুমি ভাই? কি হয়েছে? এতক্ষণ ধরে গেট নক করছি, গেট খুলছিলে না কেন? আরে একটু মস্তানি করছিলাম। আচ্ছা বলো কি হয়েছে? এই এলাকায় যে অনেক বড় টেরেস ঢুকে গেছে জানো না? 2000-এর মতো টেরেস ঢুকেছে, তুমি জানো এটা? ও মাই গড, এখন কি করবে? আমাদের জলদি এখন বাড়ির দিকে যেতে হবে, প্লিজ জলদি ভাই, জলদি চলো। আগেই বলে রাখি, খাবার দাবার ব্যবস্থা আমি করব না, তুমি করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি আগে জলদি বসো না গাড়িতে, আমি তোমাকে সব বলছি কি হয়েছে। আসলে আসলে হয়েছে কি, আমাদের পুরো লস স্যান্টোস সিটিতে টেররিস্ট ঢুকে গেছে, যার কারণে এখন পুরো এলাকাটা কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে। আর তখন আমি আসার সময় দেখলাম একটা লাল কালো ভ্যানের মধ্যে কিছু টেররিস্ট পুরো শহরটাকে রাউন্ড মেরে দেখছে, আই মিন ওরা টহল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওরা আসলো কিভাবে? আমি জানি না, বাট খবরে জানা গেছে ওরা নাকি রাশিয়ানস। ও মাই গড। পুলিশ এবং আর্মিরা নাকি এখন প্রচুর পরিমাণে জোরদার দিয়ে তারা সার্চিং করছে, ওদেরকে পেলেই শুট টু কিলের অর্ডার দেওয়া হয়েছে। আর রাস্তায় যদি আমরা বের হয়ে থাকি তাহলে আমাদেরও নাকি শুট টু কিলের অর্ডার করা হয়েছে, মানে আমাদেরকেও দেখলে রাস্তায় গুলি করে দিবে, কারণ কাউকেই বের হতে মানা করেছে, বুঝতে পেরেছো? বাট আমার ভয় লাগছে, 2টা বলদকে বাসায় রেখে এসেছি, ওরা তো ছোট ছোট, ওরা কি জিনিসটাকে ট্যাকল দিতে পারবে? পারবে না কেন, বড় হয়েছে না, আর ওদের দায়িত্ব ওদেরও তো নিতে হবে। আরে না না, আমি যতদিন পর্যন্ত রয়েছে ওদের কোনো দায়িত্ব নিতে হবে না, বাট এখন আপাতত নিজের দায়িত্বটাকে ওরা কেয়ার করুক, কারণ আমি ওদের বাসায় একলা ফেলে এসেছি, আমার খুব ভয় লাগছে জানো। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, অসুবিধা নেই, তুমি চলো জলদি, আমি তো তোমার সাথে আছি নাকি? ওকে গাইস, তো আমরা বাসায় চলে এসেছি, আর ওই যে চপ এখনো পাড়া দিচ্ছে, ইয়েস চপটাকে দিয়ে ভালোই কাজ হয়, বাট চপ এখন এ পর্যন্ত দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারছি না, ওর তো হাঁটা চলার করার কথা, যাতে টেররিস্টরা বুঝতে না পারে যে এই বাসায় মানুষ ছিল না। বাট আমি তো আরেকটা ভুল করে ফেলেছি, আমি তো এখানে কিছু দিয়েও যাইনি। বন্ধু জলদি আসো, এখান দিয়ে যেতে হবে আমাদের, জলদি এখান দিয়ে বাসার মধ্যে ঢুকি। শিনচ্যান নিচে ঘুমাচ্ছে, বুঝতে পেরেছো? শিনচ্যানকে নিচে গিয়ে ডাকতে হবে, তুমি বাসার মধ্যে ঢুকে পড়ো, কোনো অসুবিধা নেই, আমি একটু শিনচ্যানকে শুধু ডেকে আসি, দেখে আসি শিনচ্যান কি করছে। শিনচ্যান, শিনচ্যান কি করছে দেখি এখানে। শিনচ্যান, আরে শিনচ্যান কই? আরে এখান থেকে টাকা পয়সা কোথায় গেল? 12,000 কোটি টাকা ছিল এখানে, মাত্র রয়েছে 6,000 কোটি টাকা, আর 6,000 কোটি টাকা কে নিল? এই চপটাকে যে কি করা উচিত গাইস, শুধু বলুন বলুন এই চপটাকে কি করা উচিত। চপ কোথায় তুমি? হ্যাঁ এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে। কি করছো দাঁড়িয়ে থেকে, একটু বলবে আমাকে? পাহারা দিচ্ছি, পাহারা। পাহারা তো দিচ্ছ, কিন্তু নিচের টাকাও নেই, শিনচ্যানও নেই, সবই তো গেল, পাহারা দিয়ে কি হবে এখন? ও মাই গড, কখন হলো? আমি কিভাবে জানবো, আমি তো বাইরে ছিলাম। গাইজ আমি মনে হয় এখন আমাকে টাকা পয়সাগুলো যতটুকু রয়েছে সবগুলো একটা জায়গায় লুকাতে হবে, ইমার্জেন্সি, এখনই সেগুলো করতে হবে। এক কাজ করি, আমি কনস্ট্রাকশন লোকদেরকে ডাক দেই, ওদের ডাক দিলেই কাজটা হবে গাইজ। যেহেতু এর আগে ওরা এই বাসাটায় এসেছে, তাহলে ওদের কল দিলে ওরা চলে আসতে পারবে, আর কোনো ঝামেলা হবে না। আর আমি গিয়ে শিনচ্যানকে খুঁজে আসি। তাহলে ভাই কিভাবে কাজ করতে হবে আপনারা সব বুঝে গেছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা করে দিচ্ছি, কোনো প্রবলেম নেবেন না আপনি। গাইজ ওনারা বেশি সময় নেবে না, আমি জলদি আগে শিনচ্যানকে খুঁজতে যাই। না গাইজ, বলদটা তো এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে আমি ভিতরে আসতে বলেছি, তুমি এখানে কি করছো? আরে ইয়ার সরি, আমি ভিতরে একটু, এখানে বাইরে দাঁড়িয়ে একটু স্মোকিং করছিলাম। স্মোকিং করা ব্যাড হ্যাবিট, জলদি চলো আমার সাথে চলো, শিনচ্যান নেই বাসায়। মানে কি, শিনচ্যান কই তাহলে? শিনচ্যান হতে পারে টাকা নিয়ে ভেগে গেছে, বাট শিনচ্যান কেন এটা করবে? আরে কে কল দিচ্ছে এখন? হ্যালো? হ্যাঁ ভাই, কি অবস্থা, ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো, বাট আপনি কে? আপনার বন্ধু শিনচ্যান নাকি ভাই, জানি না তো কে। হ্যাঁ আমার ভাই শিনচ্যান, কি হয়েছে, ও কোথায়? ও তো আমার এলাকায় কবজা হয়ে রয়েছে, এখন যদি ওকে নিতে চান তাহলে জলদি চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কি করতে হবে আমার। তো সরাসরি যে কাজটা করব সে কাজের মধ্যে নিয়ে যাই। সো অফিসার্স, আমি যেভাবে প্ল্যানের মতো কথাগুলো বলেছিলাম আপনাদের, সে প্ল্যান মোতাবেকই সব হবে। আমরা যে শিনচ্যানকে নিব এবং সেখান থেকে পালিয়ে এখানে চলে আসবো, এরপর হবে ওদের উপর অ্যাটাক বর্ষণ, ঠিক আছে? ইয়েস বস। ওকে সবাই গাড়িতে বসে পড়ুন, আমরা আস্তে করে শিনচ্যানের কাছে যাব, ঠিক আছে? যাতে ওরা দেখতেও না পারে, বুঝতেও না পারে। ওরা সাইডে দাঁড়িয়ে রয়েছে শিনচ্যানকে নিয়ে, সো আমরা সাইড দিয়ে গিয়ে শিনচ্যানকে আস্তে করে ডেকে নিব। ও মাই গড, ওরা গুলি চালিয়ে ফেলেছে। শিনচ্যান জলদি উঠো, শিনচ্যান জলদি উঠো গাড়িতে, শিনচ্যান জলদি। ও মাই গড গাইস, এরা তো আমাদেরকে ফাটিয়ে ফেলছে। ও শিট গাইস, শিট শিট শিট, এখন তো এদেরকে শেষ করতে হবে। আমি আগে শিনচ্যানকে এখানে রেখে আসি, আমার বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে গুলি করছে, এদেরকে প্রচুর পরিমাণে গুলি করছে। অফিসার্স এখানে আপনারা দাঁড়ান, আমি কাজটা সেরে আসছি।
এখন এদেরকে আচ্ছা ভাবে শেষ করতে হবে। লেটস গো অফিসার, লেটস গো অফিসার, এদিকে এদিকে অফিসার, অনেকগুলো এদিকে। আজকে তোদের শেষ দিন অফিসার, কতগুলো আসছে এদিকে অফিসার। আজকে এগুলোকে এক এক করে শেষ করে দেবো, এক এক করে জাস্ট কমবাট করে মারবো, এদেরকে কমবাট করে মারবো, একেবারে শেষ। মেবি আমাকে কেউ গুলি করছে আশপাশ থেকে না? হ্যাঁ গাইস, ওই যে আই এম সরি অফিসারদের গায়ে গুলি লেগে গেছে। সো ফাইনালি মেবি অনেকগুলো টেররিস্ট মারা গেছে। হ্যাঁ, সো আমরা কিন্তু কিছুটা প্রোটেক্ট করতে পেরেছি। বাট যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। তোমার কিছু হয়েছে নাকি? হালকা লেগেছে। আপনার তো কিছু হয়নি। না, আমি ভেস্ট পরে রয়েছি। অলরাইট, এটা কি পরে রয়েছেন আবার এখানে? আচ্ছা যাই হোক, যাই পরে রয়েছেন প্রোটেকশনের জন্য। আচ্ছা চলো আমরা গাড়িতে বসি। গাড়িতে বসার পর আমাদের জন্য একটা সিক্রেট জিনিস অপেক্ষা করছে। লেটস গো সবাইকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। যেহেতু গাইজ আমি ওই কনস্ট্রাকশন লোকদেরকে বলে দিয়েছি আমার জন্য একটা বেসমেন্ট তৈরি করতে, তো গাইজ তারা মনে হয় কাজে লেগে পড়েছে এবং তারা ইতিমধ্যে হয়তো বানিয়েও ফেলেছে। এখন জাস্ট আমরা বাসায় গিয়ে দেখবো যে বেসমেন্টটা তৈরি হয়েছে কিনা। এরপর আমরা আমাদের বাকি যে টাকাগুলো রয়েছে না, সব টাকাগুলো আমরা ওই বেসমেন্টের ভিতরে ঢুকাবো, যাতে পরবর্তীতে এরকম চুরি চামারি না হয়। আর আমাদের বাকি টাকাগুলো কিন্তু এখনো তোলা বাকি আছে। এখন আমরা সরাসরি বাসায় চলে যাই, তারপরে আমাদের বেসমেন্টটাকে দেখে আসি, এরপর টাকাগুলো রেখে আসি। লেটস গো। তো গাইজ আমরা বাসায় চলে এসেছি। এখন আমাদের ভিতরে গিয়ে দেখতে হবে যে লোকটা আমাদের ঠিকঠাক মতো কাজগুলো করে ফেলেছে কিনা। লেটস গো গাইজ, এখন গিয়ে দেখে আসা যাক লোকটা আমার কাজটা কমপ্লিট করেছে কিনা। এখন ডাইরেক্ট নিচে গিয়ে দেখে আসি লোকটা কি আমার জিনিসপত্র বানিয়ে ফেলেছে কিনা। তো ভাই লোক কি বানিয়ে ফেলেছেন? কোথায় এটা? বেসমেন্ট কোথায়? আরে স্যার আস্তে কথা বলুন। আপনার বেসমেন্ট আমরা ভিতরে বানিয়ে ফেলেছি। এর জন্য প্রায় আমাদের 200 কোটি টাকা খরচ হয়েছে। 200 কোটি টাকা? ওয়াও। আচ্ছা, এটার পিছনে? ইয়েস স্যার, এই ক্যাবিনেটের পেছনে। আপনি গিয়ে চেক করে আসতে পারেন। ওকে, আমি এখনই যাচ্ছি। লেটস গো গাইস, দেখা যাক এটার পিছনে নাকি আমার বেসমেন্ট তৈরি করা হয়েছে। লেটস গো। ও মাই গড, এটা কি বানিয়ে দিল ভাই? এটা কি বেসমেন্ট বানিয়ে দিয়েছে? ও মাই গড, এটা তো বিশাল বড় বেসমেন্ট। এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, এখানে সবকিছু রয়েছে, যা যা আমার দরকার সবকিছু রয়েছে। আর এটার উপরে কি উঠা যায়? একটু ভিতরে গিয়ে দেখে আসতে হবে। এর ভিতরে কেউই কোনোদিনও ঢুকতে পারবে না আমার জানা মতো, এটার মধ্যে কেউ ঢুকতে পারবে না। আমার একটা অফিস করা উচিত এখানে অফিস বানিয়ে দেবো। বাট যাই হোক গাইস, খুবই দারুণ করেছে লোকটা, খুবই দারুণ করেছে। সো গাইস, সব টাকা পয়সা কিন্তু এখানে নিয়ে চলে আসা হয়েছে, আর এখানে থাকবে এগুলো। আর এখন গাইস ওই লোকদেরকে আমি টাকাটা দিয়ে দিই। চলো ওই লোকটাকে টাকা দিয়ে দিতে হবে। চলো ট্রেভার, ওই লোকগুলোকে টাকাটা দিয়ে আসি আগে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমার জন্য এরকম একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য। টাকাটা নিয়ে নিন। ধন্যবাদ স্যার। সো ফাইনালি গাইজ, আমরা কিন্তু আমাদের বেসমেন্টও বানিয়ে ফেলেছি। আর আপনারা বলুন আপনাদের কেমন লাগলো আজকের এই বেসমেন্টটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।